2009 সাল রাফায়েল বেনিতেজ লিভারপুল ছেড়ে চলে গেল। লিভারপুল কেবল তাদের কোচই হারায়নি, বরং লিভারপুল হারালো তাদের আইডেন্টিটি। প্রাইম টরেস, প্রাইম জাভি আলোনসো এবং প্রাইম স্টিভেন জেরার্ড। লিগ টেবিলে 2 নম্বরের লিভারপুল, যখন ম্যান ইউনাইটেড পুরা ইংলিশ প্রিমিয়ার লিগ কনকিউর করতেছে। এবং কেবল তাই না, ইউসিএল এর রেগুলার কন্টেন্ডার ছিল লিভারপুল। বাট সাডেন ক্র্যাশ, অ্যান্ড যেটা লিভারপুল ফ্যানরা কখনোই ভুলবে না। ইভেন দে ডিডন্ট এক্সপেক্ট দ্য ডাউনফল অফ লিভারপুল। 2010 সালে যখন লিভারপুল তাদের আনস্টেবল সময় পার করতেছিল, লিভারপুল ম্যানেজমেন্ট তখনই রয় হকসনকে কোচ হিসেবে নিয়োগ দেয়। অন পেপার রয় হকসন ওয়াজ আ ভেরি এক্সপিরিয়েন্সড অ্যান্ড ভেরি গুড কোচ, বাট ইন রিয়েল লাইফ রয় হকসন লিভারপুলের সাথে যায়ই না। লিভারপুলের ডিএনএর সাথে মানিয়ে নেওয়ার মতো কোচ অ্যাকচুয়ালি রয় হকসন ছিল না। যেই লিভারপুল 5 সিজনে, অর্থাৎ 1 সিজন আগে টেবিলের সেকেন্ড পজিশনে অবস্থান করতেছিল, সেই লিভারপুল রয় হকসনের আন্ডারে রিলেগেশনের জন্য চলে যায় এবং অলমোস্ট রিলেগেশন ফাইট করতেছিল আদার ক্লাবদের সাথে। রয় হকসন লিভারপুলকে যেন একটা মিড টেবিল টিম হিসেবে ট্রিট করতেছিল এবং একটা মিড টেবিল টিমই বানিয়ে ফেলছিলেন তিনি। এবং তার ইন্টারভিউ এবং কনফারেন্সগুলোতে সেটা ডেফিনেটলি বোঝা ছিল যে রয় হকসন মনে করেন যে লিভারপুল একটা মিড টেবিল টিম। ইভেন টরেস ওয়াজ ফ্রাস্ট্রেটেড, ইভেন ক্যারাগার, ইভেন স্টিভেন জিরার্ড, everyone was desperately frustrated on this team. They were losing their confidence because they were very good players. That time they were one of the best players of in the that mean in the world, and they were losing just because the coach and এটা ফ্যানরা obviously মানে নাই। Even Anfield were মানে কি বলবো ভাই, অ্যানফিল্ড কোনো রেসপেক্টই ফিল করতেছিল না দ্যাট টাইমে। অ্যানফিল্ডে যে কেউ এসে লিভারপুলে হারাই দিয়ে চলে আসছিল, দ্যাট লাইক ইটস আ ভেরি রেগুলার ম্যাচ ফর আদার্স, বাট অ্যানফিল্ড অ্যাকচুয়ালি এটা না। এবং তখনকার লিভারপুল ফ্যানরা কেবল ইরিটেট ফিলই করতেছিল না, বরং ইনসাল্টেড ফিল করতেছিল যে লিভারপুল কেমনে এতটা বাজে খেলতে পারে ইভেন ইন অ্যানফিল্ড। এবং ফাইনালি অ্যাজ অলওয়েজ লিভারপুল ফ্যানরা প্রোটেস্ট শুরু করে, হকসন আউট, অ্যান্ড ইয়েস ফাইনালি হকসনকে বিদায় নিতে হয় লিভারপুল থেকে। হয়তো হকসনের খুব একটা ভালো চ্যাপ্টার লিভারপুলে কাটেনি, বাট আমরা তাদের ডার্ক চ্যাপ্টার হিসেবে দেখতে পারি। অ্যান্ড লিভারপুলের ডাউনফল কেবল এইখানেই শেষ হয়নি, ইটস গোজ অন। এরপরে কেনি ডগলিশ আসলেন, হাই অ্যাম্বিশনস, ফ্যান্সরা খুশি, ফ্যান্সদের হাই এক্সপেকটেশনস, দেন হোয়াট, লিগেইনস ইনকনসিস্টেন্ট পারফরমেন্স। এবং এগেইন আমাদের কাছ থেকে আরও একটা সিজন চলে গেল এবং প্রত্যেকে মানে বিগ সাইনিং ছিল। অ্যান্ডি ক্যারলও কোনো ইম্প্যাক্ট ফেলতে পারলো না টিমে। টোটালি একটা ডিজাস্টার সিজন লিভারপুলের জন্য। বাট ইন 2013 অ্যান্ড 14 সিজন লিভারপুল ফ্যান্স ওয়ার ভেরি হ্যাপি। রজার্স নতুন ফিলোসফি নিয়ে আসলো, প্রত্যেকেই যেন লিভারপুল যেন এইবার কাপ জিতেই ফেলছে, লিগ টাইটেল যেন এবার লিভারপুলের হয়েই যাবে এমন একটা পরিস্থিতিতে। অর্থাৎ অলরেডি ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুলের ইন টার্মস অফ ইংলিশ টাইটেলস ক্রস করে ফেলছে। সো লিভারপুল ফ্যান্সরা ডেফিনেটলি নট হ্যাপি বিকজ দে ওয়ার ইন দ্য টপ। বাট এগেইন জেরার্ড স্লিপ, অর্থাৎ লিভারপুল এইবারও ট্রফি লেস থাকলো। কিন্তু এই সিজনের পরে সুয়ারেস ক্লাব লিভ করলো, অর্থাৎ সুয়ারেস বার্সেলোনা জয়েন করলো এবং সুয়ারেস ওয়াজ আওয়ার ওয়ান অফ দ্য কি প্লেয়ার্স দ্যাট টাইম। পুরা টিম কোল্যাপস করলো, টিমের টোটালি বাজে অবস্থা, ম্যাসাকার অবস্থা, ডিফেন্স ফ্র্যাজাইল, মানে এত বাজে অবস্থা। লিভারপুল ফ্যান্স ওয়ার টোটালি মানে ডিসঅ্যাপয়েন্টেড। মানে যে ফ্যান্সরা হয়তো এই সিজনে ট্রফি জিততে পারবো, মানে এই সিজনে দে ওয়ার থিঙ্কিং যে তারা ট্রফি জিততেছে, সেই সিজনের পরেই যে টিম এমন কোল্যাপস করবে এটা তারা কল্পনা ভাবেনি। এবং তারা ভাবতেছিল অ্যাকচুয়ালি কি আমরা কখনো লিভারপুলরে আবার কাম ব্যাক করতে দেখবো। অ্যান্ড 2009 থেকে 2015 সাল পর্যন্ত লিভারপুল কেবল ট্রফি লেসে ছিল না, বরং নিজেদের আইডেন্টিটি ক্রাইসিসে ছিল। কিন্তু এত কিছুর পরেও লিভারপুল ফ্যানরা কিন্তু ভেঙে পড়েনি। দে ওয়ার এক্সপেক্টিং আ মিরাকেল, অ্যান্ড দ্য মিরাকেল হ্যাপেন্ড। এ সেভিয়ার কাম ইন দ্য ক্লাব, ইয়োগেন ক্লপ, অ্যান্ড দেন বাকি সব কিছু তো হিস্টোরি। আমরা লিভারপুলের গ্লোরি হান্ট করতে ব্যাক করলাম। লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, লিভারপুল ক্যারাবাও কাপ জিতছে, লিভারপুল কমিউনিটি শিল্ড জিতেছে, লিভারপুল এফএ কাপ জিতেছে, লিভারপুল লিগ টাইটেল জিতেছে, অ্যান্ড ইয়েস সো ওয়ান লিভারপুল ব্যাক দেয়ার গ্লোরি। অ্যান্ড দ্য ওয়ার্ড, দ্য সেন্টেন্স, বিফোর দ্য গ্লোরি দেয়ার ওয়াজ আ পেইন।